মানুষ আপনাকে নিয়ে হাসুক, আপনাকে কটু কথা বলুক, আপনাকে আঘাত দিয়ে কথা বলুক, তাতে কিচ্ছু হবে না। বিশ্বাস করেন, আপনাকে জাস্ট এগুলা ইগনোর করে সামনের দিকে এগিয়ে চলতে হবে। আমাদের জীবনে অনেক বাধা আসবে, বিপত্তি আসবে, তাই বলে কি থেমে গেলে চলবে? না, থেমে গেলে চলবে না। আপনি আপনার মতো করে এগোতে থাকবেন। যাই হোক, অন্যের কথা চিন্তা না করে আমরা পরিবারের সবাইকে নিয়ে ঘুরতে বের হয়ে গিয়েছিলাম। যেহেতু প্রচুর পরিমাণে গরম, এই গরমের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য আপনাদের ভাইয়াকে বলছিলাম, চলো আমরা কোথাও যে একটু ঘুরে আসি। তো আপনাদের ভাইয়া বলছিল কোথায় যাবা, যেহেতু আমার বাবা মা এসেছে আর তাদেরকে নিয়েই আমরা বের হবো, তাই চিন্তা করতেছিলাম যে কোথায় যাওয়া যায়। তো আপনাদের ভাইয়া বললো চলো ধানমন্ডির দিকে যাই, আর হাতিরঝিলে গেলেও ভালো লাগে। তো হাতিরঝিলে অনেক বেশি যাওয়া হয়, তো ভালো চলো আমরা ধানমন্ডির দিকে যাই, ওখানে একটু রেস্টুরেন্ট আছে। তাই আমরা হাতিরঝিলে আমরা হচ্ছে ধানমন্ডিতে চলে গিয়েছিলাম। ধানমন্ডির লেগে ওখানে যে আমরা হাঁটতে হাঁটতে একটা রেস্টুরেন্ট পেলাম, ছোট্ট একটা রেস্টুরেন্ট টাইপের। এটা নায়োরিতে যেয়ে বসলাম, এখানে খুব লাইটিং করা ছিল আর একটু পানির ঝর্ণা ছিল, তাই এখানেই বসে পড়লাম। প্রথমেই আমরা চা অর্ডার করেছিলাম, আর আপনাদের ভাইয়াকে আমি মেনু কার্ডটা দেখাই বলছিলাম যে এখানে কিছু খাবা। আমার বাবা, এই যে আমার বাবা আছেন, অয়ন আছেন, আমার আম্মু আছেন, সবাইকে নিয়ে আসলে ঘুরতে বেরোচ্ছে। আসলে বাবা মার সাথে পুরো ফ্যামিলির সাথে ঘুরলে অনেক বেশি ভালো লাগতো। তবে আমার শাশুড়িকে ভীষণ মিস করছে, আমার শাশুড়ি থাকলে অনেক বেশি ভালো লাগতো, আমার বাবা মায়ের কাছে অনেক ভালো লাগতো, আমারও অনেক ভালো লাগতো। যেহেতু আমার শাশুড়ি এখন ঢাকায় নেই এই মুহূর্তে, তাই আমরা আসলে একাই চলে গিয়েছিলাম। তো প্রথমে আমরা ফুচকা খাচ্ছিলাম। আমার ফুচকা খেতে খুবই ভালো লাগে, আপনাদের ভাইয়া ফুচকা খেতে চায় না, উনি ফুচকা খেলে হচ্ছে দই ফুচকা খাবে। এদিক দিয়ে আমার আরেকজন ফ্রেন্ড এসে এখানে হাজির হয়েছে, ওনার সাথে সবাই গল্প করছিল। আমার সময়টা বেশ ভালো কাটছিল, কারণ পুরো সন্ধ্যাটায় আমরা অনেক বেশি আড্ডা দিয়েছিলাম। আর এদিক দিয়ে আমার পায়ের অবস্থা ভীষণ খারাপ, কারণ আমি বেশ খানিকটা হাঁটার পরে আমি যে হিল পরে গিয়েছিলাম, তো আমার পায়ে ঠুসা পড়ে গিয়েছিল। তারপরেও আমি এখানে দেখেন মডেলিং করছি, একটু ছবি উঠাচ্ছি। অয়নকে বললাম যে তুমি আমাকে একটু ভিডিও করে দাও, তো অয়ন আমাকে একটু ভিডিও করে দিচ্ছিল আর আমি হাঁটছিলাম বাচ্চাদের মতো করে। আমার খুব ভালো লাগতেছিল, শরীরে পানি ছিটে আসছিল। তারপরে হচ্ছে এখান থেকে নেমে আমরা আসলে চলে যাওয়ার জন্য বের হলাম, কারণ আমার ভীষণ ক্ষুধা পেয়েছে, রাত্রে খাবার খেতে হবে। তো আমরা আসলে বের হয়ে গিয়েছিলাম। এই রাস্তাটা হচ্ছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে হাজব্যান্ডের বাড়ি সুধা সদন, ওর পাশে দিয়ে এই রাস্তাটা। তো অয়নবাবুকে আমরা টাক করে দিয়েছে, কারণ যে পরিমাণে গরম পড়েছে, এই গরমে আসলে সবাই অতিষ্ঠ হয়ে গিয়েছে। বাসায় থাকতে তো একদমই ভালো লাগছে না। সন্ধ্যার পরে মনে হচ্ছে যে একটু ছাদে যাব বা একটু রাস্তায় যাব যেখানে খোলা বাতাস আছে, কিন্তু আসলে এত ধুলাবালি, এত আসলে ঢাকা শহরের যে জ্যাম, যে অবস্থা, এখানে ঘোরার মতো কোনো পরিবেশ নেই। তাই আমরা মাঝে মধ্যে একটু সুযোগ পেলে হাতিরঝিলে বা ধানমন্ডি চলে যাই। তবে হাতিরঝিলের পরিবেশ এখন ভালো না, এখানে প্রচুর লোকজন থাকে, তাই আমরা আসলে ধানমন্ডি গিয়েছি, কারণ ধানমন্ডি এরিয়াটা অনেক বড় এবং সেখানে ছোটো ছোটো রেস্টুরেন্ট আছে। তো আমরা একদম মেন রোডে চলে এসেছি। হাঁটতে হাঁটতে আমার আবারও ক্ষুধা পেয়ে গেল, আমার মনে হলো যে আমি আর একটু চা খাবো। তারপরে আমি সামনে যেয়ে যে একটু ভিডিও করছিলাম, কারণ এত সুন্দর লাইটিং, এখানে মনে হয় কারো বিয়ে বাড়ি চলছিল। তো আমি বলতেছিলাম যে আমরা বিয়ে বাড়িতে যেয়ে খেয়ে নেই। তারপর আমরা রাস্তায় আরেকটা রেস্টুরেন্ট পেলাম, সেখানে যেয়ে বসে পড়লাম। আসলে আমি আবার চা অর্ডার করলাম, তো চায়ের মধ্যে চিনি একদমই হয়নি, তাই আমি আবার বারবার চিনি নিচ্ছিলাম। আর আপনাদের ভাইয়া বারবার শুধু বলছিল এত চিনি খেও না, চিনি খাওয়া ভালো না। আপনার ভাইয়ার তো আসলে এত বেশি চিনি খায় না, ও একটু কম চিনি খায়, তাই আমাকেও সাজেস্ট করছিল যে বেশি করে চিনি খাওয়া ভালো না। আর এদিক দিয়ে অয়নবাবু দেখেন তার অবস্থাটা, সে শুধু ফোন দেখছে, কারণ এখনকার বাচ্চাদের এই একটা খারাপ অভ্যাস, যদি কোথাও যায় একটু সুযোগ পায়, বাবা মার চোখের আড়াল হয়, তাহলে শুধু ফোন দেখবে। বাসায়ও বলেন টিভি দেখে, ফোন দেখে, ল্যাপটপ দেখে, না দিলে মানে এরকম মানে পড়ালেখা আর হচ্ছে খাওয়া দাওয়া ছাড়া, ঘুম ছাড়া বাকি যেটুকু সময় পাই, খেলাধুলা তো একদমই করতে চায় না। তারপরেও আমি চিন্তা করি, যে চেষ্টা করি বাচ্চাকে কীভাবে একটু খেলাধুলা করানো যায়। আর যে পরিমাণে গরম পড়েছে, বাচ্চাদের খেলতে দিতেও ভয় লাগে, কারণ বাচ্চাদের গরমে আবার ঘেমে গেলে ওদের আসলে অনেক বেশি অসুস্থ হয়ে পড়বে, ঠান্ডা লেগে যাবে। তো আমার চা এত বেশি গরম ছিল, আমি একটু ওয়েট করছিলাম যে না, চাটা একটু ঠান্ডা হোক। আর এদিক দিয়ে দেখেন ওই ভাইয়া আর আপুটা দুজনে মিলে প্রচুর ঝগড়া করলো। ঝগড়া করার পরে এখানে ওরা আসলে মিলমিশ হয়ে গেলো, বসেছিল। খুব সুন্দর একটা সন্ধ্যা কাটিয়েছি। এখানে আমার শাশুড়িকে অনেক বেশি মিস করেছি, আমার শাশুড়ি থাকলে অনেক বেশি ভালো লাগতো, কারণ উনি যেহেতু এখন ঢাকা নেই, ঢাকার বাইরে গ্রামে আছেন, তাই ওনাকে অনেক বেশি মিস করছিলাম। আমার আব্বু আম্মু বলতেছে তোমার শাশুড়ি থাকলে সময়টা অনেক ভালো কাটতো। আসলে মেয়ের সাথে, মেয়ের জামাইয়ের সাথে, নাতির সাথে ঘুরতে ওনারা যতটা না আনন্দ পাইতো, বিয়ের সাথে মনে হয়, বিআইনের সাথে মনে হয় অনেক বেশি আনন্দে থাকতো তারা। আসলে আমার শ্বশুর বেঁচে নেই, আমার বিয়ের আগেই উনি মারা গিয়েছেন, ওনাকে দেখার সৌভাগ্য আমার হয় নাই। তো আমার শাশুড়িকে তো অবশ্যই আমি অনেক বেশি ভালোবাসি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।